Hello everyone, Assalamu alaikum. আমি মুন্নি চৌধুরী। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। এই যে চিকেনটা বের করে ফেলছি ডিপ ফ্রিজ থেকে। এখন এটাকে কিছুটা ওয়েট করতেছি, একদম পুরো শক্ত হয়েছে। আচ্ছা যাই হোক, দেখি রান্না করব, কিন্তু কী করবো জানি না, আর যাই করি শেয়ার করব। আর এই যে আমার কিচেনটা অনেকের খুব পছন্দ, এই যে আমারও খুব ভালো লাগে। একদম ভিউ দেখতে দেখতে রান্না করতে করা, উফ, মজাটাই আলাদা। আর এই যে এই আলুগুলোকে এখন আমার ছিলতে হবে, দেন কাটতে হবে। হয়তো বিরিয়ানি করবো গাইস, না হয় ভুনা করব, দেখি যে কোনো একটা কিছু তো করব। হ্যালো, আমি শাওয়ার করে চলে আসলাম। তো এখন আমার প্রচণ্ড খিদা লাগছে, যেহেতু আমি ডায়েট করি। চিন্তা করতেছি চলেন মুড়ি মাখা খাওয়া যাক। তো ঠিক আছে, আমি মুড়ি মাখা বানাইনি, আপনারা একটু ওয়েট করেন, আমি মুড়ি মাখা নিয়ে আসতেছি। এই যে আমার মুড়ি মাখা। এখানে আমি বেশি কিছু অ্যাড করিনি গাইস, জাস্ট একটু টমেটো দিছি, কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি, আর মুড়ি তো আছে, আর আছে ম্যাজিক মশলা। আসেন আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার মুড়ি মাখাটা খাই। এটা আমার অনেক ফেভারিট একটা জিনিস, আমার ডায়েট চার্টের মধ্যে এটা তো থাকবেই। আমি চিন্তা করতেছি ওয়াই নট আজকে আপনাদের সাথে আমার ডায়েট চার্টটা শেয়ার করি। বেশি কিছু না, আমি টুকটাক কয়েকটা জিনিসই খাই। ডায়েট মানে এটা না যে আপনি একবারেই খাবেন না বা একদম না খেয়ে আপনাকে থাকতে হবে। ডায়েট মানে হচ্ছে আপনাকে হেলদি খাবার খেয়ে থাকতে হবে। তো আমি কি কি খাই ডায়েট খাবার আমার সারাদিনে, চিন্তা হচ্ছে আজকে ওইটাই না হয় আপনাদের সাথে শেয়ার করি। তো ঠিক আছে, আমি আমার মুড়ি মাখা এনজয় করি। আচ্ছা গাইস, আপনারা কারা কারা আছেন আমার মতো যে এত বড় হয়ে এখনো পর্যন্ত কার্টুন দেখেন? আমি তো মানে হিস্টরি, টম এন্ড জেরি, বিভিন্ন মানে ঠাকুমার ঝুলি, বাংলা কার্টুন, ডোরেমন, আর কি কি জানি কার্টুন আছে না, এখন ঠিক মনে পড়তেছে না। মানে এখনো এত বড় হয়ে আমার কার্টুনের ক্রেভিংসটা এখনো যায়নি। আমি এখনো পর্যন্ত কার্টুন দেখি, কার্টুন পছন্দ করে। আর হ্যাঁ, হরর শো, যে কোনো হরর ড্রামা বলেন, যে কোনো হরর মুভি বলেন, আমি হচ্ছে হররের পাগল। হররের যত সিরিয়াল আছে, আবার একটা সিরিয়ালও বাদ নাই যে আমি দেখি না আমার জানা মতো। তো এই তো আমি মুড়ি মাখা খাচ্ছি আর কার্টুন দেখছি। এই তো ইভাও রেডি হয়ে গেল, ওর এক্সাম চলতেছে 2:30 থেকে, না আজকে দুপুর 2:30 থেকে ওর এক্সাম, ও যাচ্ছে স্কুলে। আর আমি আমার ছেলে সহ ঘরে একা একা। জামাই নাই, জামাই হচ্ছে কাজে। এই যে এখন আমি সিলনটি খাবো। এই তো হেয়ারটাকে শুকাই ফেললাম। যে গরম পড়তেছে বন্ধুরা, মনে হচ্ছে সিদ্ধ হয়ে যাবো, এত গরম কেন, বেশি গরম পড়তেছে। তো আমি এখন পেঁয়াজ কাটতেছি। ভাবছি সকালে আপনাদেরকে যে মাংসটা দেখাইছিলাম ওইটা দিয়ে ভাবতেছি বিরিয়ানি করব। আবার মাথায় ঘুরতেছে চিকেন ফ্রাইও করতে পারি। আমি আজকে খুবই কনফিউজ, কি চিকেন বিরিয়ানি করব নাকি কি বলে এটা, চিকেন বিরিয়ানি করবো নাকি চিকেন ফ্রাই করবো। আচ্ছা যাই করি, সবার আগে যেটা করতে হবে, আমি যদি চিকেন বিরিয়ানি করি আমার জন্য পেঁয়াজ লাগবে, তো ওই জন্য আমি পেঁয়াজ কেটে রাখতেছি। আর চিকেন ফ্রাই করলে তো লাগবে না, একটু ক্লোজে আসিও। অনেক আছে না গাইস যে একবারে বটি দিয়ে কাজ করে, অনেক বটি দিয়ে কাটাকাটি করে। আমি কেন যেন বটি দিয়ে কাটতে পারি না। আপনি মাংস বলেন, মাছ বলেন, আর ভেজিটেবল বলেন, যাই বলেন না কেন, আমি সবসময় ছুরিতেই কমফোর্ট। আমি কেন যেন বটিতে কাটতে পারি না, বুঝতে পারি না। পেঁয়াজ কাটা শেষে আমাকে আবার আলুও ছিলতে হবে, আলু কাটতে হবে। আমার আবার বাসার সবাই বিরিয়ানিটা আলু, মানে আলু খুব পছন্দ করে, মোটামুটি আলু প্রায় টাইমই চলে আমার বাসায়। তো বিরিয়ানির জন্য আলুও কাটবো বড় বড় করে আর কি, বিরিয়ানিতে আলু দিলে আমার নিজেরও খুব ভালো লাগে। আচ্ছা গাইস, আপনারা যারা আমার মানে ডেইলি ব্লগ চান, বা আমি ডেইলি কি করি না করি একবারে সকাল থেকে রাতের ঘুমের রাত পর্যন্ত, যদি আপনারা চান আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, বাট তার জন্য আপনাদের কি করতে হবে, আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে হবে। তাহলে আমি চিন্তা করবো যে হ্যাঁ, আমি আপনাদের জন্য আমার ডেইলি ব্লগ বানাবো। আসলে আমার ডেইলি ব্লগ দেখলে গাইস আপনারা বলবেন এটা কি সেই মুন্নি চৌধুরী যাকে কিনা আমরা মানে ফেস করে, আচ্ছা যাই হোক, যাকে কিনা আমরা ফেসবুকে দেখি। মানে আমি ফেসবুকের দুনিয়াতে যেমন, বা ইউটিউব মানে সোশ্যাল মিডিয়াতে যেমন, মানে আমি আমার ঘরে পুরো অন্যরকম ব্যতিক্রম। আমি ঘরে যা করি না করি
আমি কাউকে শেয়ার করা পছন্দ করি না আসলে, যে আমি কি কাজ করি না করি। তো অনেকে মনে করে কি হ্যাঁ মুন্নি চৌধুরী মনে হয় কাজই করতে পারে না, সারাদিন মনে হয় পায়ের উপর পা তুলে থাকে। ও মাই গড, এত সুখ আছে ভাই। আপনি মানে আমার ঘরের কাজগুলোকে আপনি করে দিয়ে যান, আমি করবো না তো? সকাল থেকে রাত পর্যন্ত মানে একবারে ঘুমের আগ পর্যন্ত কতগুলো কাজ যে আমি কথা বলতেছি আমার পেঁয়াজ উঠতেছে। দূর হ। আচ্ছা যাই হোক, আমি সকাল থেকে রাত পর্যন্ত কতগুলো কাজ করি, এগুলো যদি আপনারা দেখেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। দেখায় না যে নজর লাগবে, যে মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন, দেখার পর একদিন দেখাবো যদি আপনারা চান তো। তো বন্ধুরা, আমি পেঁয়াজ কাটা শেষ করে এখন আসছি আলু ছিলতে। ওই যে বললাম না বিরিয়ানিতে আলু দিব। অনেকে আছে মানে ফেসবুকে ডেইলি কি কাজ করে না করে বা রান্না বাড়ি বলেন ঘরের কাজ বলেন এগুলো দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি আসলে কমফোর্ট না। তাও আমি আপনাদের জন্য মানে যদি আপনারা চান, আমি তো বললাম আমি শেয়ার করবো আপনাদের সাথে। আমি আসলে এগুলো দেখানো পছন্দ করি না, যে আমি ঘরের কাজ করবো এটা আবার দেখাবো, কেমন লাগে না? আজকে ভাবলাম যে অনেকে আবার তো আমি রান্নার মানে ভিডিও দিলে বা পিক দিলে সবাই বলে আপু রেসিপি শেয়ার করবেন, রেসিপি শেয়ার করবেন। এখন থেকে মাঝে মাঝে আপনাদের জন্য আমি রেসিপিও শেয়ার করব। রেসিপি শেয়ার কি, ওই মনে করেন আমি রান্না করতেছি, মানে আমার রান্নার সময় ভিডিওগুলো আপনাদেরকে দিব, ওই সময় আপনারা দেখে নেবেন। আমি ভাই কোনো রাঁধুনি টাধুনি না, ডেইলি মানে যে না রান্নাগুলো সবসময় ন্যাচারালি করতে হয় ওগুলোই রান্না বান্না করি ঘরের জন্য। হ্যাঁ টুকটাক কিছু চাইনিজ, কিছু পাকিস্তানি খাবার, কিছু ইন্ডিয়ান এগুলোও আবার মাঝে মাঝে বানাই আমি, আমার ভালো লাগে। আগে যে কত রান্না বান্না মানে করতাম বা আগে যে কত কিছু করতাম ওগুলো ব্লগ, তখন ব্লগ করতাম না, নাও হয়নি। আর দীর্ঘ 2 বছর আমি তো বলছিলাম আপনাদেরকে যে 2 বছর আমি আমার ব্লগিং বন্ধ রাখছিলাম। রাখাটা উচিত হয় না এখন বুঝতেছি। যাই হোক, এখন থেকে তো বললামই যে অ্যাক্টিভ থাকবো, আপনাদের সাথে শেয়ার করবো আমি কি করি। আর আচ্ছা গাইস, লাস্ট ব্লগে আপনাদেরকে বলছিলাম মনে হয় যে আমি কি কি ফিশ নিয়েছি, মানে আপনাদেরকে বাসায় যেয়ে দেখাবো। বল একটু ক্লোজ করে দেখাও তো এদিকে মাছগুলো। আপনারা বলবেন হ্যাঁ যে আমি কোন কোন ফিশ গুলো নিছি, দেখি বলতে পারেন কিনা, মানে নতুন কোন ফিশ গুলো আমি নিছি। আর আপনাদের ফেভারিট ফিশ কোনটা ওইটাও আমাকে জানাবেন। চলেন আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করব। হ্যাঁ আমি শেষে ডিসিশন নিছি যে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। আমার মেয়ে বলতেছিল মাম্মা চিকেন ফ্রাই করো আর পোলাও করো, আমি বললাম যে না আজকে বিরিয়ানি করি, অন্য একদিন চিকেন ফ্রাই করব। আমার অটো গ্যাস স্টোভটা না নষ্ট হয়ে গেছে। এই গ্যাসগুলোর একটা সমস্যা কি জানেন, কয়দিন পর পর ওদের সুইচ গুলো নষ্ট হয়। যাই হোক ব্যাপার না, আমাকে এখন কষ্ট করে খটর খটর করে চুলা জ্বালাইতে হবে। এই যে তারা ফেললাম। তো এই তো ফ্রাইং প্যান বসাই দিলাম, আর পেঁয়াজ দিবা, তেলের বোতল লাগবে আমার। তেল বের করো, তেল দিতে হবে। আমি আমার মতো পেঁয়াজ দিচ্ছি, আপনারা আপনার মতো পেঁয়াজ দিয়ে নেবেন পরিমাণ মতো। হ্যাঁ এখন তেল ঢালবো। বাস 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 বাস। তো এই তো পেঁয়াজটাকে এখন আমি লাল লাল করে ভাজবো, আর ওইদিকে আমার চিকেনটাও ভাজতে হবে। পাশের চুলে আমি চিকেনটাও এখন ভাজবো। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিকেন গুলা ভাজার জন্য কড়াইতে দেব। দাও আজকের বিরিয়ানিটা করবো আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে। এটা দিয়ে ভালোই হয়, বাট এটার একটা সমস্যা কি জানেন, এটার ভিতরে যে তেজপাতা গুলো আছে না ওগুলো একবারে কাঁচি দিয়ে কুচকুচ কুচকুচ করে কেটে এত ছোট ছোট করে, এই জিনিসটা আমার ভালো লাগে না। যাই হোক ফ্লেভারটা ভালো, টেস্টটাও ভালো। আমি চিকেনটাকে বেশি ভাজবো না, একটু হালকা করে ভাজবো। আর আমি ভাজার সময় যেটা করি কি জানেন, সেটা হচ্ছে 1 চামচ লাল মরিচ দিয়ে দিই, মানে লাল মরিচের গুঁড়া, আর 1 চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিই, যাতে কালারটা মানে সুন্দর আসে। আর এদিকে আমার এই যে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে বিরিয়ানির জন্য, এখানে এখন আদা রসুন ব্লেন্ড করা দিব। আর এই তো এখন এটা দিয়ে মানে সুন্দর করে ভাজবো। এই তো এখন আদা রসুন পেস্ট দিব। আমি আগে আদা রসুন মানে আমি না সবসময় আমার পরিমাণ মতো একদম মনে করেন যে 3-4 দিনের জন্য মানে করে রাখি আদা রসুন একসাথে, ওইভাবে আমি আমার পরিমাণ মতো। তো এখানে আদা রসুন একসাথে পেস্ট করা আছে,
আমি প্রায় 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। এই দেখেন, এই যে আদা রসুনটাকে না একদম পেঁয়াজ বেরেস্তার সাথে মানে ভালো করে ভাজতে হবে, আর এমন ভাবে ভাজতে হবে যে মানে এই যে আদা রসুনটা দেখতেছেন এটা যেন একদম দানা দানা হয়ে উঠে, না হয় কি হবে জানেন, মানে আদা রসুন থেকে একটা বাজে একটা কাঁচা কাঁচা স্মেল আসে। তো আমি আদা রসুনটাকে একদম পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মানে ভাজবো। আর এদিকে এই যে আমার চিকেনটাও ভাজা হচ্ছে। এই তো বাড়তি তেমন কোনো মশলা দিব না, যেহেতু বিরিয়ানি রেডিমিক্স মশলার ভিতরে সবকিছু আছে। তো এটা আমি এই প্যাকেটটা 2টা দিয়ে দিব, বাস শেষ। আর ওখানে তো এমনিও আমি যেহেতু চিকেন ভাজছি সেখানে এমনিও লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এড তো আছে, আর শুধু বাড়তি যেটা যাবে সেটা হচ্ছে লবণ। এই যে এখন চাউলটা দিয়ে দিব, মানে চাউলটা ভাজবো একসাথে মশলা টসলা সব। তো এদিকে আসো, এখানে দেখো, এই যে চিকেনটা হালকা ভাজা ভাজা হয়ে আসছে। আর চিকেন থেকে দেখছেন কি পরিমাণ পানি বের হয়েছে। আর এদিকে এই যে চাউলটাও ভাজতেছি। ও ভালো কথা, আমি তো ঘি দিব, আমি ঘি অ্যাড করতে ভুলেই গেছি। এই যে এখন ঘি দিব, ভাজার সময় একটু দিব, এরপরে আবার ফ্লেভারের জন্য পরে আবার অ্যাড করব ঘি। আচ্ছা আমি এখন চিকেনে কি করব, স্বাদ মতো লবণ দিব। এখানে প্রায় 1 থেকে 1.5 চামচ হবে। লবণ তো যে যার মতো খায়, তো পরে পরে লাগলে আমি আবার দিয়ে নিব। আর হলুদ মরিচ যেহেতু দেওয়া আছে আমি আর দিব না। এখন গরম মশলা দিব, গরম মশলা দিব 2 চামচ, জিরা দিব 2 চামচ, না 2 চামচ লাগবে না, 1 চামচ যেহেতু প্যাকেটে আছে অলরেডি। এখন ধনিয়া গুঁড়া দিব 1 চামচ। ও আচ্ছা, আর যেটা সেটা হচ্ছে কি জানেন, আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে একটা মিনি সস অ্যাড করবো, আর একটা ম্যাগির ম্যাজিক মশলা অ্যাড করবো। ঠিক আছে, একটু কমাই। এই গরমে রান্না করা যে এত টাফ। আমি তো রেগুলার রান্না করি কিন্তু কখনো আপনাদের সাথে শেয়ার করি না, বাট আজকে বললাম না করি। গরমে গাইজ রান্না করা যে কত কষ্ট, কত কষ্ট যে করে সে বুঝে। আচ্ছা ক্যামেরাটাকে একটু, এই যে আমার চিকেনের কালার এখনো ফুল কালার আসে নাই, তো এটাকে একটু ভুনাবো। ভুনা করার পরে আর ওই যে ভাজা চাউলের ভিতরে পরে দিয়ে, একটু বিরিয়ানি যেভাবে করে আর কি। ঠিক আছে, এটা হয় না। আপনাদের সাথে ব্লগ করতে করতে আমি চিকেনের ভিতরে না আলু দিতেই ভুলে গেছি। ওই যে আমি বিকালে কষ্ট করে আলুগুলো কাটছি দেখেন, এখন যে আলুগুলো দিচ্ছি আমি ভুলে গেছিলাম যে আমাকে আলু দিতে হবে। তো যাই হোক, এখন আলুটা এটা বোনা হোক। এই যে মুরগির মাংস আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন মিক্সিং এর পালা। তো এই তো আমার চিকেনটা আমি এখন এই পোলাও চালটার সাথে মিক্স করব। আচ্ছা এখন বিরিয়ানিতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি বিরিয়ানিতে পানি দেওয়া বলতে মানে যেটা আমি করি সবসময় কি জানেন, মানে আমার বিরিয়ানিটা যতটুকু আছে মানে হাতের এই এই কোষ পর্যন্ত, মানে আঙ্গুল চুবে এই কোষ পর্যন্ত পানি দিবেন, তাহলে কি হবে জানেন, আপনাদের বিরিয়ানিটা নরম লাছা লাছা ওইরকম হবে না। তো ঠিক আছে, আমি আমার মতো পরিমাণ মতো পানি দিয়ে দিছি, পরে লাগলে দেখা যাবে। বাট আমি যেহেতু রেগুলার রাঁধি আমার অভ্যাস আছে, পানিটাই এনাফ, আর দিতে হবে না আশা করি। ঠিক আছে, এটা হোক। এই যে বিরিয়ানিতে বলক আসা শুরু হয়ে গেছে, বেশিক্ষণ আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে। এরপর আমি আবার এটাকে একটু দম দিব। এই যে পাশে আমি তাওয়া রেডি করছি। এই তো আমার চিকেন বিরিয়ানি মোটামুটি হয়ে আসছে। আর আমি মাঝখান দিয়ে ওই আগের ফ্রাইং প্যানটাতে জায়গা হচ্ছিল না, এখানে প্রায় 1.5 কেজির মতো চাল আছে। তো তো যাই হোক, আমি বড় একটা কড়াই দিয়েছি, এখন এটাতে আরামসে হচ্ছে। তো এই তো আমি একটু দমে দিয়ে দিছি, বেশি না, আপনার 10 মিনিটের মতো থাকবে, এরপর নিয়ে ফেলবো, এই আর কি। দেখেন আমি দমে কিভাবে দিছি, একটা ফ্রেশ একটা কাপড় দিছি, এরপর ঢাকনি দিয়ে ঢেকে দিছি, বাস এখন 10 মিনিটের অপেক্ষা করবো। যে আমার চিকেন বিরিয়ানির ফাইনাল লুক, এখনো পুরা ধোয়া ওঠা গরম। এটা যত ঠান্ডা হবে ততই ঝরঝরা হবে, আর দেখতে ততই সুন্দর হবে। তো ঠিক আছে, বাবারে বাবা যে গরম, এই গরমে রান্না করা খুবই কষ্ট। তো এখানে সাজিদের জন্য আর এখানে রিহানের জন্য আমি বিরিয়ানি বেড়ে ফেলছি, এখন ওরা দুজন খাবে আর রিভিউ। হ্যাঁ খাও, খায় আমাকে বলো কেমন আছে।
যেহেতু আমি প্রত্যেকদিনই শুনি, আজকে একটু ভিডিওর মাধ্যমেও শুনি। ভালো লাগছে? আমি খুব তাড়াহুড়ো গরমের মধ্যে করছি, অন্য সময় আরো ভালো হয় না, আজকে তাও যে গরম। ওকে, এই যে আমার রাতের ডিনার। আমি বিরিয়ানি খাই নাই, আমি খাবো এখন পাউরুটি টোস্ট আর রামেন। এটাই হচ্ছে আমার রাতের খাবার। আজকের ব্লগটা ছিল এতটুকু, আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগছে। তো ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার, আর ইউটিউবে যেয়ে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।